দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির কারণে দেশের উচ্চশিক্ষার মানের অধপতন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন ও শিক্ষক নিয়োগে দীর্ঘমেয়াদী অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করা হয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। স্বাধীনতার ৫৩ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে এবং প্রতিবন্ধকতাগুলো কি, সেসব নিয়েই দৈনিক সংবাদপত্র বণিক বার্তার উদ্যোগে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান, বাংলাদেশের করণীয় শিরোনামে এই শিক্ষা সম্মেলন। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষকের অভাব ঘোচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ রিসোর্স মোবিলাইজ করা সরকারের পক্ষে কোনো আমলে কোনো দিনই সম্ভব। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, এমন মত শিক্ষাবিদ ও গবেষকদের। রাষ্ট্রের একটা বাজেট থাকা উচিত এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে মনোযোগটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আগে খুব জরুরি হচ্ছে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা, তার গুণগত মান নিশ্চিত করা। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও নেই কোনো ভালো শিক্ষক কিংবা শিক্ষার্থী। একই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়েও। ১.৫ দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, যেখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা যায়। প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিবেচনায় অনার্স মাস্টার্স খুলে বসেছে, অথচ কোনো শিক্ষক নাই। এগুলোর ভবিষ্যৎ কী হবে? উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা ও শিক্ষা খাতে বাজেট বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।